যে বাদ্যযন্ত্রটা বাজাই, তানপুরা হোক বা হারমোনিয়াম হোক, আমরা সেটা প্রণাম করে আমাদের সঙ্গীত শুরু করি। বা যারা নৃত্যকলায় আছেন ওনারা ওনাদের যে ঘুঙুর হয় সেটাকে প্রণাম করে শুরু করেন। আমাদের কাছে ছায়ানট একটা উপাসনালয়। সেক্ষেত্রে এই পবিত্র জায়গা যদি এখন কেমন লাগবে যদি একজন খ্রিস্টান মানুষের যদি গিয়ে দেখে তার চার্চ ভাঙচুর হয়েছে, বা একজন মুসলিমের যদি দেখে মসজিদ ভাঙচুর হয়েছে, তেমন একটা শিল্পীর কাছে উদীচী বলেন, ছায়ানট বলেন বা যে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তাই আমাদের কাছে এটা অনেক বড় একটা বিষয়, আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি। আমাদের বিদ্যালয় তো এটা আমাদের একটা প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। যখন শুক্রবার এখানে ক্লাস করতে আসি, সপ্তাহে একটা দিন মনে হয় আমি আমার চেনা পরিচিত জায়গায় চলে আসছি, আর নিজেকে একটা মানে সংস্কৃতির ধারক মনে হয় যে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, বাঙালিকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু সেদিনও আমাদের ক্লাস ছিল সকালবেলা, আমি উঠে রেডি হব, ওই সময় হঠাৎ সোশ্যাল মিডিয়া খুলে দেখি আমাদের ক্লাসরুমের এরকম অবস্থা, হারমোনিয়ামটা ভাঙচুর হয়ে পড়ে আছে, তানপুরার অর্ধেক ভাঙ্গা। দেখে আমার মনে হলো যে আমার ভিতরে কেউ ভাঙচুর করছে। ক্লাসে অ্যাটেন্ড তো সেদিন করতে পারলাম না, কবে খুলবে কিচ্ছু জানি না। আজকে যখন দেখলাম যে এরকম গানে গানে প্রতিবাদ জানানো হচ্ছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, কারণ মনে হলো এখানে তো সবাই আসছে, কোনো ক্লাস নাই, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কোনো কিছু নাই, এখানে সবাই আমরা একসাথে হয়েছি জাস্ট ছায়ানটের শিক্ষার্থী। আমরা শুধু ছায়ানট না, উদীচী বলেন, আমরা সবাই শিল্পী, সঙ্গীত করি, নৃত্য করি। তাই আমরা এখানে এই মেসেজটাই দিতে এসেছি যে এই সহিষ্ণুতা বন্ধ হোক, কারণ শিল্পের কোনো ধর্ম জাত কিচ্ছু হয় না, শিল্প আমাদের বাঙালির ঐতিহ্য। তো এটা আমাদের রক্ষা করতে হবে, আমাদের বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে। এটার কোনো জাত নাই যে এটাকে নিয়ে আমরা রাজনীতি করব। এবং আমি বুঝলাম না যে কেন একটা রাজনীতি ইসের সাথে ছায়ানটকে জড়ানো হলো, কারণ ছায়ানটটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। তো আমি চাই সরকার বিষয়টা দেখুক, আর আমাদের যেন সংস্কৃতি এভাবে ধ্বংস না হয়, আমাদের মতো লক্ষ লক্ষ শিল্পী যেন তাদের বিদ্যালয়, তাদের প্রাণের বাসস্থান না হারায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।